فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون في الله لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুর রহিম আমাদেরকে ঈমানের মতো দৌলত মেহেরবানি করে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই ঈমানের উপরে জমে থাকা, ঈমান নিয়ে কবরে যাওয়া আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। অনেক লোক আছে ঈমানের মতো দৌলত পেয়েছে, পরে সে আবার ঈমান হারা হয়ে গেছে। কোরআনে কারীমের মধ্যে এরকম লোকের কথা আল্লাহ বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। ঈমান আছে পরে কুফরি করছে, আবার ঈমান আছে আবার কুফরি করছে। এরপর কুফরির মধ্যে কুফরের মধ্যে বিরুদ্ধে বেড়ে গেছে। এই জন্য হে মুমিনরা, তোমরা ঈমানের উপরে জমে থাকো। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে জমে থাকার তৌফিক দান করেন। কারণ এক সময় আসবে মানুষ ঈমান থেকে বের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। এমনকি সকালে মুমিন, বিকেলে সে বেঈমান হয়ে গেছে, বিকেলে মুমিন, সকালে বেঈমান হয়ে গেছে। ইসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এখন ঈমান থেকে বের হওয়ার একটা কারণ হবে বেঈমানদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব হবে। যার বেঈমানদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব হবে সে আস্তে আস্তে ঈমান থেকে বের হয়ে যাবে। ইয়াহুদ, নাসারা, কাফের এদের সাথে অন্তরঙ্গ যে বন্ধুত্ব করবে সে ঈমান থেকে বের হয়ে যাবে। এই জন্য কোরআন আছে, ইত্তাখিযুল মুমিনুনা আল-কাফিরিনা আউলিয়া। কোন মুমিন কোন কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না। অন্তরঙ্গ বন্ধু বানাবে না কোন অবস্থার বেঈমানকে। অন্তরঙ্গ বন্ধু বানাইলে সে আস্তে আস্তে সেও ওই বেঈমানদের দলভুক্ত হয়ে যাবে। ইহুদিদেরকে যে অন্তরঙ্গ বন্ধু বানাবে সে আস্তে আস্তে ইহুদির দলভুক্ত হয়ে যায়। খ্রিস্টানদেরকে যে অন্তরঙ্গ বন্ধু বানাবে আস্তে আস্তে সে খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়াজ। কেউ যদি ঈমান থেকে বের হয়ে যায় এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নেই।
জনগণ যদি বাদশার আনুগত্য থেকে বের হয়ে যায়, বিদ্রোহী হয়ে যায়, তখন বাদশাহ, দুনিয়ার যে বাদশাহ, তার বাদশাহী টেকে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে সবাই বিদ্রোহ হয়ে যায়, আল্লাহর খুদায়িত্বের রাজত্বের বিরুদ্ধে মাত্র কম হবে না। আল্লাহ নিজে বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। সমস্ত জিন, সমস্ত ইনসান, আল্লাহ বলেন সবাই যদি আফজাল হয়, আফজাল প্রকাশ্যে নাফরমানি করে, একেবারে আল্লাহ খুদাদ্রোহী হয়ে যায় সবাই, আল্লাহ মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার রাজত্বের থেকে এক জাররা কমবে না। সুতরাং কেউ যদি ইমান হারা হয়, এটা আল্লাহর কোনো ক্ষতি নেই। দুনিয়া রাজা বাদশাহ পেরেশান হয় যে অমুক আমার বিদ্রোহ হয়ে গেছে, অমুক বিদ্রোহ হয়ে গেছে, এখন কি অবস্থা। কিন্তু যদি কোনো ইমানদার আল্লাহ না করে বেঈমান হয়, আল্লাহর কোনো কি নাই, ক্ষতি নেই। আল্লাহর খুদায়িত্বের মধ্যে ত্রুটি আসবে না, তার রাজত্বের মধ্যে কোনো কমতি আসবে না। এমনকি আল্লাহর দ্বীন হেফাজতের মধ্যে কোনো সমস্যা আসবে না। আল্লাহ যদি দ্বীন হেফাজত করতে চান, তাহলে অন্য লোক তৈরি করে দেবে। এই জন্য আয়াত বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে মুমিনরা, হে ইমানদাররা, তোমাদের মধ্যে থেকে যে দিন থেকে ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে, এতে আমার কোনো ক্ষতি হবে না। আমার দ্বীনের হেফাজতে সমস্যা হবে না। কারণ ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতিকে সৃষ্টি করবেন, সামনে নিয়ে আসবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসবে। যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ এমন লোক আল্লাহ নিয়ে আসবেন, তাদের দ্বারা তিনি কাজ করাবেন। এই জন্য দেখেন, এরকম অনেক হয়, একটা দিনদার ফ্যামিলি, কিন্তু তারা দুনিয়ামুখী হয়ে গেছে। আস্তে আস্তে সে দুনিয়াদার হয়ে গেছে, তাদের দ্বারা কোনো দিনই কাজ হয়নি। আর একজন দুনিয়াদার, আল্লাহ তাকে দিনমুখী বানাইয়া, দিনদার বানাইয়া, তার দ্বারা দিনই কাজ হয়েছে। এরকম দিছে। আমার ওস্তাদের মুখে শুনছি, এই যে হালাকু খাঁ, চাঙ্গিজ খাঁ, তাতারিদের লোক, এরা তো অমুসলিম। মুসলমানদের শত্রু ছিল। সারা বিশ্ব থেকে ইতিহাসে পাওয়া যায়, ওই সময় সারা মুসলিম বিশ্ব থেকে 6 কোটি মানুষকে তারা হত্যা করছে। এই তাতারি হালাকু খায়, চাঙ্গিজ খায়। কেন? উস্তাদের মুখে শুনছি যে এই তাতারিদের এক বিরুদ্ধ, তার একটা জমি এক মুসলমান জুলুম করে দখল করে নিয়েছে। তখন ওই
বৃদ্ধ তাড়াতাড়ি পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে আসমানের দিকে মুখ করে বলতেছে, হে মুসলমানদের খোদা, আমি শুনছি তুমি বড় ইনসাফ বাবা, আমার জমি জুলুম করে দিছে, আমি এর বিচার চাই। তখন আওয়াজ আসছে যে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হও, আমি তোমার সাথে আছি। তখন এমন ভাবে মুসলমানরা আইয়াসী হয়ে গেছিল, বিলাসী দিন থেকে। বাস এই তাতারিদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছে। এরাই মোগল সম্রাট, আবার এরাই সারা দুনিয়ার মধ্যে ইসলামকে চমকাইছে। মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। হে মুমিনরা, তোমাদের মধ্যে থেকে যে কেউ দিন থেকে ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে, শুনে রাখুন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ অচিরেই এমন এক জাতি সৃষ্টি করবে, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তারা আল্লাহর মাহবুব প্রিয় হবে। যারা আল্লাহকে ভালোবাসবে তারা আল্লাহর প্রেমিক হবে। একে তো আল্লাহর প্রিয়জন হবে, আল্লাহর প্রেমিক হবে তারা। এই জন্য কেহ যদি নাফরমানি করতে থাকে, আল্লাহ তাকে, এতে আল্লাহর কোনো আসে যায় না। সে ইসলাম থেকে বের হয়ে যায়, যা আমার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতি যে সৃষ্টি করেন, তাদের একটা গুণ হলো যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহর প্রিয়জন হবে, আল্লাহর মাহবুব হবে। এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। এখানে দুইটা কথা, একটা হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আর একটা তারাও কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসা, এই গুণ তো আল্লাহকে মহব্বত করা, এটা আমাদের ইখতিয়ারে, আমরা আল্লাহকে মহব্বত করতে পারি। কিন্তু আল্লাহ ভালোবাসেন, আল্লাহ প্রিয় হওয়া, এক নম্বর আল্লাহকে ভালোবাসতে হয় কিভাবে? আল্লাহকে প্রিয়, আল্লাহকে মহব্বত করতে হয়। আল্লাহর মহব্বত হাসিল করতে হয় কিভাবে? যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার প্রিয় হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানওয়ালারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহকে। আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহর মহব্বত, আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসবো কিভাবে? এটা তো আমরা যদি আল্লাহর অবদান গুলো নিয়ে চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামত আমাকে দিয়েছে, এই চিন্তা করলে আমাদের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হবে। কারণ আমাদের স্বভাব, প্রত্যেক মানুষের স্বভাব, তাকে যদি কেউ কিছু উপদ্রব দেয়, কোনো হাত দিয়ে দেয়, কোনো তার উপর অবদান থাকে, তখন সে
ওই অবদানকারীকে, হাদিয়া দাতাকে কি করে? মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কয়, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে গুণে শেষ করতে পারো না, এই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকে দান করছে আল্লাহ। এই প্রত্যেকটা অঙ্গ কত বড় নিয়ামত, প্রত্যেকটা অঙ্গ কত বড় নিয়ামত। এই চোখ কত বড় নিয়ামত, এই কান কত বড় নিয়ামত, এই জবান কত বড় নিয়ামত, এই বাক শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এগুলো কত বড় নিয়ামত। প্রত্যেকটা এক একটা নিয়ামত দিয়ে চিন্তা করলে দেখা যাবে আল্লাহর এত নিয়ামত আমার উপর আছে, আমি বইলে শেষ করতে পারবো না। এখন যদি কেউ আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করে, আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছেন, সে আল্লাহকে মহব্বত না করে থাকতে পারে। একে আর ভিতরে তাফাক্কুর ফি নিয়ামিল্লাহ, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা। আমার প্রিয় মসজিদ আল-বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নবরুল্লাহ মর্তজা, সেটা এক বুজুর্গ নিজের হাতে নিজে চুমে দিতেন। কেন? বলতেন, এই হাত আমাকে আমার আল্লাহ দান করছে, এই হাত আমাকে আমার আল্লাহ দান করছে, আল্লাহর দেওয়া নিয়ামত। এই যে নিজের হাতে নিজে চুমে দিতেন। তাফাক্কুর ফি নিয়ামিল্লাহ। এমনি ভাবে আল্লাহ, যারা আল্লাহকে মহব্বত করে তাদের সঙ্গে থাকলেও আল্লাহ মহব্বত পয়দা হয়। আল্লাহর নিয়ামত দিয়া যেরকম ফিকির করলে, মুরাকাবা করলে আল্লাহ মহব্বত পয়দা হয়, যারা আল্লাহকে মহব্বত করে তাদের সাথে থাকলেও, তাদের সহবতে সংসর্গে গেলেও আস্তে আস্তে তার মধ্যে আল্লাহর মহব্বত কি হয়। আরে দেখেন না, এই জন্য আমরা তো নিজেরাই তো বলি, ভালোর কাছে গেলে ভালো হয়, খারাপের কাছে গেলে কি হয়? খারাপ হয়। আরে যার মধ্যে আল্লাহর মহব্বত আছে তার কাছে গেলে আল্লাহর মহব্বত আছে। এই জন্য আমার দাদাজি আব্দুল গনি ফুলপুর বলতেন, দেখো अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वालों से कपड़ा मिलता है, अल्लाह वालों से अल्लाह मिलता है। अरे যেটা কি পেয়ারা কাছে, তার কাছে গেলে কি পাওয়া যাবে? পেয়ারাই পাওয়া যাবে। যে কাপড় কাছে, তার কাছে গেলে কি কাপড় পাওয়া যাবে। আমরুদার কাছে গেলে, পেয়ারাওয়ালার কাছে গেলে পেয়ারা পাওয়া যায়, কাপড়ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আমরুদ वालों से अमरूद मिलता है, कपड़े वालों से कपड़ा मिलता है, अल्लाह वालों से अल्लाह मिलता है। तो বলতেছে না, আল্লাহকে মহব্বত করা তো একদিন আমাদের ইখতিয়ারি। আল্লাহর নিয়ামত দিয়ে আমি চিন্তা করব, আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে, এবং আল্লাহ সহমতে যাব, এতে আল্লাহর মহব্বত পয়দা হবে। সাথে সাথে আমি যত নেক আমল করি, এই যে নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করি, এই আমলগুলো যদি পরিপূর্ণভাবে করি এবং নিয়মিত করি, সাথে সাথে আল্লাহর মহব্বত বৃদ্ধির নিয়তে করি যে আমি এই আমল করতেছি, এর দ্বারা আমার আল্লাহর মহব্বত কি হবে? বৃদ্ধি হবে। হাকিম থানভীর রাহিমাহুল্লাহ বলেন, এর দ্বারাও আল্লাহর মহব্বত আছে।
একজনের নেক আমল করে, নিয়মিত নামাজ পড়ে, তবে নামাজ সে পরিপূর্ণভাবে পড়ে, নিয়মিত পড়ে, সাথে সাথে আল্লাহর মহব্বত বৃদ্ধির নিয়তে পড়ে। হযরত আদম বলেন এই আমলের দ্বারাও তার মধ্যে আল্লাহর মহব্বত পেতে পারে। কিন্তু আল্লাহর মাহবুব কিভাবে হওয়া, আল্লাহর প্রিয়, আল্লাহকে মহব্বত করলাম, ঠিক আছে, আল্লাহর নেয়ামত আমি দেখতেছি, চিন্তা করে করে আল্লাহর মহব্বত বৃদ্ধি হইল, এরকম ভাবে হ্যাঁ আল্লাহ সহবতে গেলাম, আস্তে আস্তে আল্লাহর মহব্বত পয়দা হলো, এরকম নেক আমল আল্লাহর মহব্বত বৃদ্ধির নিয়তে পরিপূর্ণভাবে আদায় করলাম, আল্লাহর মহব্বত হইল, এটা বুঝলাম। কিন্তু আল্লাহ আমাকে ভালো করবেন, আমাকে মহব্বত করবেন, আমি আল্লাহর প্রিয়জন হব, আল্লাহর মাহবুব হব কিভাবে? এটা আল্লাহ, এটাও এখতিয়ারি। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যে লোকটা গুনাহগার, গুনাহ করে ফেলছে, নফস শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলছে, পরে সে সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে অনুতপ্ত হয়ে খাঁটি তওবা করে নিছে, আল্লাহ বলেন এই লোকটা আমার মাহবুব। তো তওবা করা আমার এখতিয়ার না, কার এখতিয়ার? আল্লাহর মাহবুব হওয়া এখতিয়ারি। তওবা করা যখন আমার এখতিয়ারি, আমার এখতিয়ারের মধ্যে আছে, তাহলে আল্লাহর মাহবুব হওয়াও আমার এখতিয়ারের মধ্যে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, তাদেরকে প্রিয়জন বানায় না, আপন বানায় না। তওবা করাটা আমাদের এখতিয়ারি, সুতরাং আল্লাহর মাহবুব হওয়াও এখতিয়ারি। আল্লাহ হাদিসের মধ্যে আসছে তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়। আরে বাপ মা হারানো সন্তান ফিরে পাইলে যেই খুশি, তার থেকে হাজার গুণ কোটি গুণ বেশি খুশি হন নাফরমান বান্দা তওবা করলে, আমরা তার থেকে বেশি খুশি হই। হাদিসের মধ্যে আসছে আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি। মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন খাঁটি তওবা করে আল্লাহ কি পরিমাণে খুশি হন। উদাহরণ দিয়ে বুঝাইছেন, এক মরুভূমির মধ্যে এক পথিক উটে সাওয়ার হয়ে চলতেছে। এত বড় মরুভূমি যেখানে পায়ে হেঁটে অতিক্রম করা সম্ভব না। উটে সাওয়ার হয়ে চলতেছে, উটের মধ্যে তার খাবার, তার পানি, আর উট বাহন আছে, চলতেছে। চলতে এমন এক জায়গায় মরুভূমির ভিতরে অতিক্রম করতে হলে মাঝখানে যাওয়া লাগে। মাঝখানে কোথাও গিয়া আমার বিশ্রাম করতেছে, উট থেকে নেমে একটু শুনছে যে বিশ্রাম করে পরে আবার রওনা হবো। এরপরে চোখ খুলে দেখে যে উট নাই। উট তার বাহন, উটে তার খাবার, উটে তার পানি, আর এখন এমন জায়গায় সে পড়ছে এখান থেকে হেঁটে যাওয়া সম্ভাবনা, মৃত্যু অনিবার্য। এমন জায়গায় উট চলে গেছে, কোথাও নাই। পরে চিন্তা করছে কোথায় দৌড়াবো, রোদ উঠবে, বালুগুলো উত্তপ্ত হবে, সফর করতে করতে
বা ক্ষুধা পিপাসায় ছটফট করতে করতে মৃত্যু আসে যাবে, তো দৌড়ে কি করো, ওই জায়গায় শুয়ে পড়ছে। যে সে মৃত্যু এসে যাবে, এই মৃত্যুর কথা চিন্তা করে মৌত আসবে, আর বাঁচার রাস্তা নেই, মৌতের নিয়ত করে শুয়ে পড়ছে। সে চোখ বুঝে রয়েছে, হঠাৎ চোখ করছে, দেখে উঠ হাজির যাবে। যে উঠ হারাই গেছিল সেই উঠ সামনে, তার খাবারও তাতে আছে, পানিও আছে, উঠও চলে আসে। এই যে সে নিজের নিরাশ হওয়ার পরে উঠ পাইছে, এই অবস্থায় সে কি পরিমাণ খুশি হয়েছে। এই পৃথিবী খুশির চোটে সে বলবে, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি আমার খোদা, আপনি আমার রব। এটা কিন্তু খুশির চোটে ভুল করে বলছে, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। এটা কইছে খুশিতে, কি করছে, খুশিতে ভুল করছে। বলবে আল্লাহ আনতা রব্বি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। কিন্তু এত খুশি হয়েছে, খুশির চোটে কি হয়েছে, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি এই অবস্থায় উঠবে যতখানি খুশি হয়েছে, আল্লাহ কোন বান্দা যখন তওবা করে এই ব্যক্তির চাইতে অনেক বেশি খুশি হয়। আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি। আল্লাহর প্রিয় হওয়ার তরিকাটা কি? এক নম্বর তওবা। আল্লাহর প্রিয় হইতে কে কে চায়? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। তাহলে কি তওবা করতে হবে? তওবা করতে হবে কি? তওবা কি গুনাহ চালু রেখে তওবা করলে তওবা হয়? গুনাহ ছেড়ে দিয়ে। হ্যাঁ, গুনাহ ছেড়ে দিয়ে। যে যে গুনাহের মধ্যে আছে, আমারটা তো জানা আছে, আমি কি গুনাহ করি, আমার মধ্যে গীবত আছে কিনা আমার জানা আছে, আমি চোখের দ্বারা বেগানার দিকে তাকাই কিনা আমার জানা আছে, আমি গালি দেই কিনা আমার জানা আছে। যে যে গুনাহ মধ্যে আছে সেই গুনাহ থেকে তওবা করা, সেই গুনাহ ছেড়ে দিতে হবে। ছেড়ে না দিলে কিন্তু কি হয় না, তওবা হয়। ছেড়ে না দিলে তওবা হয়। আল্লাহ, সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ইয়া ইবনা সাওদা, হে কালো মহিলার পুত্র। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাবশা নিগ্রো, কালো ছিলেন। ওনার মাও তো কি ছিল, কালো ছিল। কথা তো বাস্তব, কিন্তু বাস্তব কথা বলার দ্বারা উদ্দেশ্য তাকে তুচ্ছ করা, বাস্তব বলেও তুচ্ছ করা, এটা গালি। এই জন্য মনে করেন একজন লোক ল্যাংড়া, এখন আপনি হে ল্যাংড়া করে ডাক দিলেন, এটা গালি হয়ে গেল। যদিও সে ল্যাংড়া, একজন একটা চোখ নাই, হে কানা করে ডাক দিলেন, এটা গালি হয়ে গেল। আল্লাহ ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসা ইসমুর রাসূল বা'দা ইমান। যদিও বাস্তব হয়, কিন্তু বাস্তব কথার দ্বারা যখন তাহকির উদ্দেশ্য হয়, তুচ্ছ করার উদ্দেশ্য হয়, তখন সেটা কি হয়ে যায়, গালি হয়ে যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ইবনা সাওদা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে কালো মেয়ের পুত্র। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেন, ইয়া আবা যর ইন্নাকা ইমরুউন ফিকা জাহিলিয়া,
হে আবু বকর, তুমি এমন এক ব্যক্তি, তোমার মধ্যে এখনই জাহিলিয়াতের স্বভাব রয়ে গেছে, গালি দেওয়ার স্বভাব। উনি বুঝছেন যে আমার তো অন্যায় হয়েছে। কিভাবে তওবা করছে? সাথে সাথে জমিনে শুয়ে পড়ছে, গালের এক গাল মাটিতে লাগাইছে, লাগাই শুয়ে পড়ছে, শুয়ে কসম খাইছে। কি কসম? যত সময় বিলাল এসে আমার এই গালে পাড়া না দিবে, তত সময় আবু যর জমিন থেকে উঠবে না। কেমন তওবা! যে গালি দিছে, কি বলছে? হে কালো মেয়ের পুত্র। কিন্তু এতদূর বলার কারণে এখন সে শুধু মৌখিক না, বাস্তবে তওবা কিভাবে করতেছে, জমিনে শুয়ে পড়ছে। কারণ কোন মানুষকে কষ্ট দিলে তার কাছ থেকে ক্ষমা না নিয়ে তওবা হয় না। উনি জমিনে শুয়ে পড়ছে, এক গাল মাটিতে লাগাইয়া, আর সে কসম খাইছে যে বিলাল এসে যত সময় এই গালে পাড়া না দিলে আবু যর জমিন থেকে উঠবে না, কসম খেয়ে বলছে। এখন আর ওঠে না, কসম খেয়েছে তো। পরে লোকেরা তাকে বিলাল দিয়ে বলছে যে সে কসম খাইছে, সে উঠবে না তুমি তো পাড়া না দিলে। বিলাল দিয়ে তার গালে পাড়া দিছে, তারপর উঠছে। কেমন ভাবে তওবা করছে আল্লাহ! তো বলতেছিলাম তওবার জন্য পাপ ছাড়তে হবে। পাপ না ছাড়লে তওবা হয় না। আমরা খালি আস্তাগফিরুল্লাহ করি, কিন্তু পাপ কি করে যায়? ছাড়ি না। যার মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখার নেশা, সে খারাপ ছবি দেখতেছে। যে বেগানা মেয়ের দিকে তাকানো অভ্যাস, সে বেগানার দিকে তাকাইতেছে। যে পাপে জড়িত সেইটা করতেছি। এবার পাপ চালু রেখে তওবা করলে কি হয় না? বড় বড় আল্লাহ মালুসি বলেছেন, তওবাতুল মাগফিরাতি বিদুনি তারকিল মাসিয়াতি কাল ইস্তিহজাই বির রব। আরে পাপ বর্জন করা ছাড়া শুধু মুখে বলা আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এটা আল্লাহর সাথে ঠাট্টা করার মতো। ওলামুল মাগফিরাতি বিদুনি তারকিল মাসিয়াতি কাল ইস্তিহজাই বির রব। পাপ বর্জন করা ছাড়া আল্লাহ মাফ করে দেন, এটা বলা আল্লাহর সাথে কি করা? ঠাট্টা করা। তো বলতেছিল আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তাকে দিছে কত? নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে মহব্বত করেন। তো বুঝা গেল আমরা গুনাহগার যদি আল্লাহর মাহবুব হতে চাই, তাহলে কি তওবা? ইউহিব্বুহুম বিল্লাহ। যে তওবা করলো সে ইউহিব্বুহুম বিল্লাহ হয়ে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আর দ্বিতীয় আল্লাহ তওবা, আল্লাহ প্রিয় হওয়ার তরিকা আল্লাহ বলেন ওয়াইহিব্বুল মুত্তাকিন। আর যে নাকি মুত্তাকি, পরহেজগার হয়ে যায়, অর্থাৎ সে গুনাহ করে না, সে তাকে আল্লাহ কি করে? মহব্বত করে। যেমন গুনাহগার তওবা করলে সে আল্লাহ তাকে মাহবুব বানায় দেন, প্রিয় বানায় দেন, বন্ধু বানায় দেন। এরকম যদি কোন ব্যক্তি পরহেজগার হয়, আরে সে গুনাহ থেকে বেঁচে থাকে, সে আল্লাহর মাহবুব, আল্লাহ তাকে মহব্বত করে। সাথে সাথে আল্লাহর মাহবুব হওয়ার আর এক তরিকা আল্লাহ কোরআনে জানাইছেন। দুটো তো কোরআনে আসে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে আমার হাবিব, আপনি সবাইকে জানাই দেন, সমস্ত আপনার উম্মতকে জানাই দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ হাবিবকে বলেন, আপনি বলুন তোমরা আমার অনুসরণ করো।
আমার সুন্নতের অনুসরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। তো বুঝা গেল, তওবা করলে সে আল্লাহর মাহবুব হয়, প্রিয় হয়ে যায়। এমনি ভাবে আয় আল্লাহ, এরকম যে মুত্তাকি অর্থাৎ সে এখন গুনাহ থেকে বেঁচে থাকে, সেও আল্লাহর কি হয়? প্রিয় হয়। এমনি ভাবে যে সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তার জীবন। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যে সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ নিজে তাকে মহব্বত করবেন। কোরআনের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ শুধু মহব্বত করবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর অতীতে গুনাহ হয়ে গেছে, এখন তোমাকে বন্ধু বানাই দিয়েছে। তোমার মধ্যে অনেক গুনাহ ছিল, এখন তোমার সুন্নাত অনুযায়ী জীবন যাপনের কারণে তোমাকে যখন বন্ধু বানাইছে, আল্লাহ তোমার অতীতের গুনাহকে মাফ করে দিয়ে দিবেন। হ্যাঁ, তো বলতেছে ভাই, আমরা যদি প্রিয় হতে চাই আল্লাহ, তাহলে একে তো প্রথম কাজ তওবা। প্রথম কাজ কি? যে তওবা করবে, আল্লাহ নিজে বলে নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। আর যে তওবা করবে না, সে তো নাফরমান, তার প্রতি আল্লাহ নারাজ থাকবে। গুনাহগারের প্রতি হাদিসের ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না মিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, আরে গুনাহ থেকে বাঁচো। গুনাহের কারণে আল্লাহর ক্রোধ পতিত হয়, আল্লাহর গজব পতিত হয়। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি। হে জগৎ, আরে তোমরা, আমি তোমাদেরকে যে হালাল পবিত্র রিজিক দান করছি, এটা সব ভোগ করো, কোনো আপত্তি নাই। এই সম্পদের কারণে সীমা লঙ্ঘনকারী হইল না, নাফরমান হইল না, গুনাহগার হইল না। অনেকে আছে সম্পদ পাইয়া কি হয়ে গেছে? নাফরমান হয়ে গেছে। আল্লাহ সম্পদ দিয়েছিল শুকর আদায়ের জন্য, সে শুকর আদায় না করে অহংকার লিপ্ত হয়ে নাফরমান হয়ে গেছে। আছে না নাই? বরং হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলি না বিসসাল্লাহ ওয়াল্লাহ, বলি না বিসসাল্লাহ ফাসাবাল্লাহ, বলি না বিসসাল্লাহ ফালাম নাসবির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তো মুসিবত দিয়ে পরীক্ষা করে, নিয়ামত দিয়ে পরীক্ষা করে। মুসিবত দিয়ে পরীক্ষা করছে, আমরা সবর করছি, পরীক্ষায় পাস করতে পারছি। কিন্তু নিয়ামত দিয়ে পরীক্ষা করছে, আমরা সবর করতে পারিনি, সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। এই জন্য যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহকে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করছি, এটা ভোগ করো, এতে কোনো নিষেধ নাই। হালাল রিজিক ভোগ করো, কোনো নিষেধ নাই। তবে রিজিক পাইয়া ওয়ালা তাতগাউ ফীহি, এর কারণে, সম্পদের কারণে তুমি সীমা লঙ্ঘনকারী হইও না, অহংকারী হইও না, নাফরমান হইও না। কেন? ফায়াহিল্লা আলাইকুম গযবি, তাহলে তোমার উপর আমার গজব পতিত হবে। কে বলছে? আল্লাহ। আর ওমা ইয়াহদিল আলাইহি গযবি ফাকাদ হাওয়া, যার উপর আমার গজব পতিত হয় সে ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ, হ্যাঁ, গুনার মধ্যে থাকলে তো আমরা তার প্রতি নারাজ থাকি, সে আল্লাহর মাহবুব হতে পারে না। আমি যদি একে তো আমি আল্লাহকে মহব্বত করতে চাইলে আল্লাহর নিয়ামত নিয়ে আমি চিন্তা করি, আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিচ্ছেন। আমাকে মানুষ বানাইছেন, মাথা থেকে পায়ের, চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন। আরে আমার যা প্রয়োজনীয় সব দিচ্ছেন, আরে আমার লালন পালন করতেছেন। এই সব যখন চিন্তা করবো যে আল্লাহর কি কি অবদান আমার উপরে, আমার মধ্যে মানবতা থাকলে এত অবদান যার, তাকে আমি মহব্বত না করে থাকতে কি পারবো না। একটা আল্লাহর অবদান নিয়ে চিন্তা করা,
আল্লাহ সোহবতে যারা আল্লাহকে মহব্বত করে তাদের সোহবত আসলে আল্লাহর মহব্বত পয়দা হয়। আর নেক আমল পরিপূর্ণভাবে নিয়মিত আল্লাহর মহব্বতের নিয়ত বৃদ্ধির নিয়তে করলে আল্লাহর মহব্বত পয়দা হয়। আর আল্লাহর মাহবুব কিভাবে হবে বললাম, 1 নম্বর তওবা, 2 নম্বর তাকওয়া, 3 নম্বর সুন্নাত অনুযায়ী জীবন যাপন। আল্লাহ কয় তোমরা যদি ফিরে যাও চিন্তা নাই, আমি এমন লোক পয়দা করব যারা হয়তো যাদেরকে আমি ভালোবাসবো তারা আমাকে ভালোবাসবে। আল্লাহ আমাদেরকে এই লোকদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।